এই সোনালী ব্যাংক নিয়ে আজ যে বিতর্ক সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এমন যে আপনি আমাদের সাথে কিন্তু এনাদের একটা চুক্তি আছে 17 সাল থেকে 27 সাল পর্যন্ত চুক্তি আছে। যখন তিনি চুক্তি ভঙ্গ করে গোপনে চলে যাচ্ছে এটাকে একটা অপরাধ, এটা বিশাল একটা অপরাধ। আরেকটা বিষয় হচ্ছে আমি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে আলমপুর ইউনিয়নে। ইনি নাকি জনগণকে বলছে এবং জনগণ একটা কথা প্রশ্ন তুলেছে যে আমি প্রত্যয়ন দিয়েছি। আমার এই প্রত্যয়ন আমি আপনাদের মাধ্যমে দেখতে চাই। এখানে যদি পাবলিক যায় তাহলে একটা সমস্যা হতে পারে। আপনাদের কাছে আমার চাওয়া যে আমার এই প্রত্যয়ন দেখাক, যদি ডুপ্লিকেট হয় সেটা বিচার আসবে, আর আমি যদি প্রত্যয়ন দিই সেটা আমার ব্যাপার। এই বিষয়টা জনগণ আমার দিকে তীর ছুঁড়েছে, জনগণ আমাকে নিয়ে প্রশ্ন তুলেছে। আরেকটা বিষয়, এই বিল্ডিং জনজীর্ণ দেখানো হয়েছে। আসলে কি কেন করলো? এই মিথ্যাচার করেছে। আমাদের এখানে 8000-এর উপর গ্রাহক আছে, এখানে ডিপিএস আছে, এফডিএস আছে, সঞ্চয়পত্র আছে। এই লোকজন কোথায় যাবে? ভাদালিতে যাবে? ভাদালি থেকে কি এখানে অ্যাকাউন্ট করেছিল? তাদের হিসাব নিকাশ ক্লিয়ার করতে হবে। এই ব্যাংক আমরা এখন চাচ্ছি, আগের বক্তা যারা বলেছে আপনারা দেখেছেন, আমাদের একটাই চাওয়া, প্রাণের দাবি, এখানে ব্রাঞ্চ থাকবে। আমি এই ঘটনার পরেও আমি ম্যানেজার সাহেবকে ফোন দিচ্ছি যে ভাই যা হয়েছে আপনি যা করছেন কোনো সমস্যা না, কিন্তু ভাই এই ব্যাংকটা রাখার জন্য আমাদের কি করা প্রয়োজন সেটা আমাকে দেন। এছাড়া আপনার কাছে আমার চাওয়া নাই। আলমপুর ইউনিয়নে দহকুলা শাখা একটি ব্যাংক জানাতে চাই পদ্মা সেতুতে কত হাজার টাকা জরিমানা হয়েছিল, কত হাজার টাকা দুর্নীতি করা হয়েছিল। আমাদের এলাকাবাসী হস্তক্ষেপে এই ব্যাংকটা আবার রয়েছে ইনশাল্লাহ। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট সরানোর পর গত 5 আগস্টের পরে যে ষড়যন্ত্র হয়েছে সেই দিকে আমাদের নজর ছিল। আমরা ভেবেছিলাম এই ব্যাংক নিয়ে হয়তোবা আর কোনো ষড়যন্ত্র হবে না, কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে দেশে সরকার না থাকার কারণে একটা কুচক্রী মহল এই ব্যাংকে কর্মরত আছে, তাদেরকে এই কুষ্টিয়া থেকে এখানে ডিউটি করা তারই কারণে ওনারা এই মহল একত্রিত হয়ে হয়েছে যে এটা নাকি জরাজন্য একটা প্রতিষ্ঠান, এখানে ছাদ ধসে মানুষ মারা যাওয়ার মতো একটা অপক্রম আছে। আসলে আমরা ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি ভালো না মন্দ, এই প্রতিষ্ঠান সুন্দর না খারাপ, এই প্রতিষ্ঠানে কোনো জায়গায় ধসে গেছে না কোনো জায়গায় ভেঙে গেছে, এটা আপনারা প্রমাণ দেবেন ইনশাআল্লাহ। আমাদের প্রাণের দাবি এই ব্যাংক এখান থেকে কোনো অবস্থাতেই কোনোভাবেই এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না। এখানে এই ব্যাংকের আমাদের প্রয়োজন, এই ব্যাংক আমরা রাখতে চাই। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার 10 বছরের চুক্তি হয়, কিন্তু ইনারা যখন কথা হয় ইনারা বলেছিলেন যে এই প্রতিষ্ঠান এখানে থাকবে শুধু একটা কারণে, সেটা কি আপনারা যদি আমাদের সঙ্গে ওয়াদা করেন যে 18 লক্ষ টাকা আপনারা 2 মাসের মাধ্যমে জনগণের কাছ থেকে আদায় করে দেবেন বিলাপিত ঋণ। আমরা অত্র এলাকার এবং ব্যাংকের কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে আমরা কিন্তু সেই 18 লক্ষ টাকা কিন্তু আমরা আদায় করতে সক্ষম হয়েছি। তারপর থেকে এই ব্যাংকটা কিন্তু লাভজনক প্রতিষ্ঠান দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম যিনি যেখানে হস্তান্তর করতে যাচ্ছেন সেখানে ওনার সঙ্গে যোগসাজশের মাধ্যমে এই ব্যাংকটাকে এখানে হস্তান্তর করার কাজে নিযুক্ত রয়েছে। সেই কারণে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আপনারা জানেন ইউনিয়ন এখানে 22,000 ভোটার, তার অর্ধেক ভোট কিন্তু এই দহকুলাবাসী। অথচ আপনারা জানেন যে যেখানে ব্যাংকটা নিয়ে যেতে চাচ্ছে সেখানে ভোটের সংখ্যা মাত্র 2800, কিন্তু এখানে এখন এই এলাকার হাজার হাজার লোক দেশের বাইরে থাকে। এখন আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের জনগণের পক্ষ থেকে একটাই দাবি, আমাদের অত্র এলাকায় তাদের এই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই পদ্মা সেতুতে কত হাজার টাকা জরিমানা হয়েছিল, কত হাজার টাকা দুর্নীতি করা হয়েছিল। চলে যেতে চাচ্ছে, তাই আমরা গভীর দুঃখের সাথে এবং আমাদের দহকুলাবাসী ঐক্যবদ্ধভাবে
ঐক্যবদ্ধভাবে এই ব্যাংকটা যাতে না যায় সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যাতে এই ব্যাংকটা কোনো ক্রমেই দহকলা থেকে না যায়। এই আমাদের এই দহকলা সোনালী ব্যাংকের ম্যানেজারের যোগ সাজসে চলে যাচ্ছে, সেটা আমরা কোনো ক্রমেই দহকলাবাসী মানতে নারাজ এবং আমরা আমাদের রক্তের বিনিময়ে হইলেও আমরা এই আপনাদের মাধ্যমে চাচ্ছি যে ব্যাংকটা যেন না যায়। আপনাদের কাছে এটাই আমাদের সোনালী ব্যাংক আমাদের দহকলে থাকবে এবং আমাদের সবার দাবি এই দহকলের থাকে যে ব্যবস্থা করার দরকার। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা জানাই এই ব্যবস্থা করবে, জানিয়ে ব্যাংকটাকে অবশ্যই থাকে, কারণ আমাদের দেশের সম্পদ, কারণ যেহেতু আমাদের অনেক কষ্টের বিনিময়ে যেটা এখানে এসেছে এজন্য আমরা এখানে যেতে দিতে চাই না। এখন আমাদের দাবি প্রাণের দাবি আমরা সবাই মিলে এই ব্যাংকে এখানে রাখার জন্য যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সেটা করতে চাই।